আপনি ফেসবুকে কি এমন কাজ করলেন যে ফেসবুক আপনাকে রাইজিং ক্রিয়েটর লেভেল দিয়ে দিল। দেখেন, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের প্রত্যেকের একটা টার্গেট থাকে, তাদের প্রোফাইল এবং পেজে যেন এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা থাকে। আপনি এই রাইজিং ক্রিয়েটর লেভেল পেয়ে গেছেন, মানে আপনি সৌভাগ্যবান। যদি আপনি জেনে না থাকেন যে এই রাইজিং ক্রিয়েটর লেভেল কি, আপনি কি করলেন তার জন্য এই রাইজিং ক্রিয়েটর লেভেল পেয়ে গেলেন, মানে কি এমন কাজ করলে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা পাওয়া যায়, কতদিন পর্যন্ত এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা আমাদের প্রোফাইল বা পেজে থাকে, কি এমন কাজ করলে রাইজিং ক্রিয়েটর লেভেলটা আমাদের প্রোফাইল থেকে মুছে দেয়, শেষমেশ রাইজিং ক্রিয়েটর লেভেল পেলে আপনার উপকার কি হবে, লাভ কি হবে, এভরিথিং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আশা করছি এই রাইজিং ক্রিয়েটর লেভেল সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই। আমরা যখন আমাদের ফেসবুকের নোটিফিকেশনে ক্লিক করছি, মানে ওই যে ওপরে ডান দিকে যে বেল আইকন আছে তার উপরে যখন ক্লিক করছি, তখন ঠিক আমাদেরকে এরকম একটা মেসেজ দিচ্ছে যে কংগ্রেটস, ইউ হ্যাভ বিন রিকগনাইজড অ্যাজ এ রাইজিং ক্রিয়েটর দিস উইক। মানে আপনাকে অভিনন্দন জানাচ্ছে এবং আপনাকে বলছে যে আপনি রাইজিং ক্রিয়েটর লেভেলটা এই সপ্তাহে পেয়ে গেছেন। এছাড়া এরকম মেসেজ না দেখেও আপনাকে ঠিক এরকম একটা মেসেজ দিতে পারে। ঠিক আছে, এগুলো একই, দেখুন এখানে লেখা আছে রাইজিং ক্রিয়েটর। ঠিক আছে, এরকম মেসেজ পেলে আপনি তার উপরে একবার ক্লিক করবেন। চলুন বিস্তারিত বিষয়টা জানি। প্রথম কথা হলো, এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা কাদেরকে দেওয়া হয়? এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা তাদেরকে দেওয়া হয় যারা ফেসবুকে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট আপলোড করে, একেবারে আপনার অরিজিনাল, আপনি কোথা থেকে কোনো কিছু মপি টপি করে নিয়ে ভিডিও তৈরি করেননি, একেবারে নিজস্ব সত্তা দিয়ে, নিজস্ব বুদ্ধি দিয়ে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করেছেন। ঠিক আছে, মানে একেবারে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করেছেন এবং এই অরিজিনাল কন্টেন্টটা যখন আপনি আপলোড করেছেন, সেই কন্টেন্টটা ভালো মতো পারফর্মিং করেছে এবং সেখানে স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট হয়েছে। ঠিক আছে, স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট মানে কি? আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেখানে লাইক, কমেন্ট, শেয়ার, মানে এভরিথিং, যত রকম সেখানে অপশন আছে সব রকম অপশনগুলো খুব প্রপারলি ইউজ হয়েছে, মানে আপনার ওই ভিডিওটা একরকম ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, থার্ড যে বিষয়টা সেটা হলো, আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করেন সেগুলো আপনি কোয়ালিটি মেনটেন করে আপলোড করেন। কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে কি? যে আপনি ফেসবুকের যে স্ট্যান্ডার্ড আছে, কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করেন না, মানে ফেসবুকের যতগুলো রুলস আছে সেগুলো কোনো কিছু মানে না ভেঙেই আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করেন। যখন এরকম হবে, মূল থিমটা কি? যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেটা যদি আপনার অরিজিনাল হয়, আপনি মানে ফেসবুকের রুলস মেনটেন করেন, কোয়ালিটিপূর্ণ হয় এবং সেখানে ওই ভিডিওটা বা ওই কন্টেন্টটা ভালো মতো পারফর্মিং করে এবং সেখানে স্ট্রং অডিয়েন্স এঙ্গেজমেন্ট হয়, তখনই আপনাকে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা ফেসবুক আপনাকে দিয়ে দেয়। তাহলে এই লেভেলটা যখন পাবেন তখন আপনি এটুকু শান্তি পাবেন যে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেটা স্টোরিজে হতে পারে, সেটা ভিডিও হতে পারে, লাইভ ভিডিও হতে পারে, শর্ট হতে পারে, রিলস হতে পারে বা টেক্সট হতে পারে, সেগুলো আপনি প্রপারলি আপনি সেগুলো করতে পারছেন। এই জন্য আপনাকে ফেসবুক এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা দিচ্ছে। আপনি যেভাবে কাজগুলো করছেন, যেগুলো করার কারণে এই লেভেলটা পেলেন, ঠিক সেভাবেই আপনি রেগুলারলি কাজগুলো করে যাবেন। ফেসবুক এটাই আপনাকে বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, এখন এটা পেলে আপনার উপকারটা কি? এটা পেলে আপনার উপকারটা হলো, এক নাম্বার, উপরে লক্ষ্য করুন ডিজিটাল ক্রিয়েটরের পাশে লেখা আছে রাইজিং ক্রিয়েটর। মানে কেউ যদি আপনার প্রোফাইল বা পেজে আসে তাহলে আপনার ডিজিটাল ক্রিয়েটরের পাশে এই রাইজিং ক্রিয়েটরটা দেখাবে। রাইজিং ক্রিয়েটর মানে কি? এর মানে হলো উদীয়মান ক্রিয়েটর। আচ্ছা, আমরা বিভিন্ন ক্রিকেট বা ফুটবল খেলা দেখি না, যে কম বয়সী ক্রিকেট বা ফুটবলাররা ভালো কিছু করলে পারে তাদেরকে রাইজিং বলা হয়। আপনারা বিভিন্ন ধরনের খেলা দেখতে পাবেন, তাই না? আপনি নতুন ক্রিয়েটর হিসাবে ভালো কিছু করছেন, এই জন্যই ফেসবুক আপনাকে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা দিচ্ছে। তাহলে আপনি ভালো করছেন, কিন্তু তাহলে আপনি যে কাজগুলো করছেন ভালো মতো করছেন, এটা আপনার মানে এই ফিল্ডটা আপনাকে ভালো মতো নিতে হবে এবং সেভাবে কাজটা করে যাবেন। তাহলে আপনি আশা করছি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন রেগুলারলি, যদি এটা করতেই থাকেন এবং ভালো মতো যদি পারফর্মিং করেন। ঠিক আছে, দুই নাম্বারটা হলো, ফেসবুক নিজে থেকেই আপনার প্রোফাইল বা পেজটাকে অন্য মানুষের কাছে সাজেস্ট করবে যে এটা হলো নতুন ক্রিয়েটর, আপনি এখানে ভালো ক্রিয়েটর, এই যে রাইজিং ক্রিয়েটর, আপনি চাইলে এটাকে ফলো করে রাখতে পারেন। ভেরি ইন্টারেস্টিং, যেটাকে আমরা বুস্ট করে আমাদেরকে পেজ বা প্রোফাইলকে মানুষের কাছে নিয়ে যেতে হয়, সেটা ফেসবুক নিজে থেকেই আপনাকে করে দেবে। দারুণ একটা ব্যাপার। ঠিক আছে,
এখন কথা হলো যে এটা তো উপকারের বিষয়টা হলো, এখন কথা হলো এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা কতদিন পর্যন্ত আপনার প্রোফাইলে থাকবে। এটা জাস্ট 1 সপ্তাহের জন্য আপনাকে দেওয়া হয়, ঠিক আছে? কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য। আপনি যদি যে কাজগুলো করছেন সেগুলো যদি ঠিকঠাক করেন তাহলে পরবর্তী সপ্তাহে আবারও আপনাকে রাইজিং ক্রিয়েটরটা দিয়ে দেওয়া হবে। যদি না করতে পারেন, যে কাজগুলো করছিলেন রেগুলারলি সেগুলো যদি না করেন, তাহলে এই রাইজিং ক্রিয়েটরটা আবার কি করে দেওয়া হবে? আপনার প্রোফাইল থেকে মুছে দেওয়া হবে, ঠিক আছে? তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি যে সপ্তাহে ভালো কিছু করবেন সেই সপ্তাহে এই রাইজিং ক্রিয়েটরটা আপনার প্রোফাইল বা পেজে দিয়ে দেওয়া হবে। মানে এইটা জাস্ট 1 সপ্তাহের জন্য দেওয়া হয়। আপনি পরবর্তী সপ্তাহে যদি ভালো করেন থাকবে, না থাকলে মুছে দেওয়া হবে। পরবর্তী সপ্তাহে যদি আবার ভালো করেন তার পরবর্তী সপ্তাহে আবার আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা পাওয়ার পর আপনি যদি 2টা কাজ করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজ থেকে রাইজিং ক্রিয়েটর লেভেলটাকে মুছে দেওয়া হবে। সেটা কি? আপনার প্রোফাইল বা পেজের যদি নেম চেঞ্জ করেন 1 নাম্বার, আর 2 নাম্বার হলো যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করেন। এই যে ক্যাটাগরি কোনটা? এই যে ডিজিটাল ক্রিয়েটর, অনেক সময় ডিজিটাল ক্রিয়েটর লেখা থাকে, নিউজ প্রেজেন্টার লেখা থাকে, তাই না, ব্লগার লেখা থাকে। এই যে এই ক্যাটাগরি যদি চেঞ্জ করেন তাহলে আপনার এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা হারিয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই কথাটুকু মনে থাকলে আপনি বুঝতে পারবেন এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা কি। তাহলে মুদ্রা কথাটা হলো, শেষ কথাটা হলো, আপনি রাইজিং ক্রিয়েটর লেভেল যদি পান তাহলে বুঝবেন আপনি একজন ভালো ক্রিয়েটর, আপনি ফেসবুকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন, এটা শান্তি নেবেন আর আপনি কাজ করে যাবেন। এত ভাবা চিন্তার কোনো দরকার নাই। সর্বশেষ যে বিষয়টি, ফেসবুক যে আপনাকে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা দিল, এখন যদি আপনি চান যে এটা আপনার প্রোফাইল বা পেজে যে ফলোয়ার্স গুলো আছে তাদের সাথে সেলিব্রেট করবেন, তাহলে সেটাও করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। নিচে লক্ষ্য করুন, ক্রিয়েট পোস্ট লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পোস্ট হয়ে যাবে। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো লেখাটাকে দিতে পারেন। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, আপনি চাইলে আপনার এটাকে কেটে আরো নতুন কিছু আপলোডে যে এডিট ফটো, রিমুভ ফটো, যা ইচ্ছে তাই করবেন, তারপর আপনি পোস্ট করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে? আমি এটা করতে চাচ্ছি না, তাই আমি ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে যে ডিসকার্ড পোস্ট দেওয়া আছে এখানে ক্লিক করলাম। আশা করছি এই ভিডিও থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটরের যে লেভেল, রাইজিং ক্রিয়েটর লেভেল, খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।